হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটি শুরু করছি ছাদ থেকে। বেশ কিছুদিন পর ছাদে এসেছি, এসে দেখতে পাচ্ছি আমার পর্তুলিকা গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আসলে এখন তো আর ছাদে আসা হয় না, আর এগুলোর যত্নও করা হয় না, তো ভাবছি এগুলোকে একটু যত্ন করতে হবে। তো যাই হোক, বেশ কিছুটা সময় ছাদে কাটিয়েছিলাম, অনেক ভালো লাগছিল। আসলে সারাদিন একা একা বাসার মধ্যে থাকি, ছাদের মধ্যে আসলে খোলামেলা পরিবেশ, বাতাস ভালোই লাগে। তারপর এখন চলে এসেছি বাসায়। আজ মূলত আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা প্ল্যান্টার তৈরির আইডিয়া শেয়ার করব। তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে মাম পানির যে 1 লিটার বোতল থাকে সেটাকে আমি এই যে এইরকমভাবে কেটে নিয়েছি। আমি মাম বোতলের যে ক্রস দাগগুলো আছে তার উপরে কিন্তু একটা সমান দাগ আছে, সেই দাগটা পর্যন্ত আমি কেটে নিয়েছি। তারপর আমি এখানে কিছু কালার নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি আগে বোতলটাকে এখানে বেস হিসাবে সাদা কালারটা করে দিব। আসলে বেস হিসাবে সাদা কালারটা দিলে দেখা যায় যে বেসের উপরে যে কোনো কালার করলে সেই কালারটা খুব ভালো করে ফুটে ওঠে। আর এটা যেহেতু এমনিতেই প্লাস্টিকের বোতল, এটাতে এমনিতেই একটু রঙটা কম বসবে, তাই প্রথমে আগে বেসটা করে নিচ্ছি। তো সম্পূর্ণটাকে সাদা কালার দিয়ে বেসটা করে নেওয়ার পর এটাকে আমি বেশ কিছুক্ষণ শুকাতে রেখে দিয়েছিলাম। এটা শুকিয়ে গেলে এখন আমি এর মধ্যে মূল কাজটা করে নিচ্ছি। তো এখানে আমি কোনাকুনিভাবে এক একটা লাইন এক এক কালার দিয়ে কালার করে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। আর এই কাজটি করে নিতে নিতে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অনবরত বন্ধু হয়ে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণটাকে কালার করে নিয়েছি। আমি এখানে 3টা কালারকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি। এখানে আমি লাল, সবুজ এবং বেগুনি কালারটা ব্যবহার করেছি। তারপর উপরে এবং নিচে যে ফাঁকা অংশগুলো আছে সেগুলোকে আমি সাদা কালার দিয়েই আরেকটা কোট করে নিব। তারপর প্রতিটা কালারের ফাঁকে যে দাগগুলো আছে সেই দাগগুলোকে আমি সাদা কালার দিয়ে বর্ডার লাইন করে দিব। তারপর উপরে এবং নিচে যে সাদা কালার করেছিলাম সেখানে আমি গোলাপি কালার দিয়েও 2টা বর্ডার লাইন করে দিয়েছি। তো ব্যাস, এরই মধ্য দিয়ে তৈরি হয়ে গেল আমার সুন্দর এই প্ল্যান্টারটি। তো এটা তৈরি করার পর এটা শুকানোর জন্য বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। শুকিয়ে গেলে এখন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বেম্বো প্ল্যান্টের ডাল নিয়ে এসেছি ছাদ থেকে। ছাদে আমার একটা বেম্বো প্ল্যান্ট ছিল, সেখান থেকে একটা ডাল নিয়ে এসেছি। এই ডালটার মধ্যে আমি রোড তৈরি করব। তো প্রথমে আগে ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু ছাদে ছিল বেশ ধুলাবাড়ি পড়েছে। তো ধুয়ে নেওয়ার পর এটাকে আমি পানির মধ্যে যেহেতু রাখবো সেজন্য এখানে যেহেতু প্ল্যান্টারটা পাতলা প্লাস্টিকের বোতল, তাই ভিতরে আমি কিছু পাথর দিয়ে নিচ্ছি। তারপর গাছটা রেখে দিয়ে এর মধ্যে পানি দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। ঘরের যে কোনো ডেকোরেশনে গাছ দিলে কিন্তু ঘরের লুকটাই পাল্টে যায়। তো আমার আজকের এই প্ল্যান্টার তৈরি আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে তা একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক তো আশাই করতে পারি। তো আজকের এই প্ল্যান্টারটি দিয়ে আমি কম্পিউটার টেবিলটা ডেকোরেশন করছি। এখানে কম্পিউটার টেবিলের উপরে আমি প্ল্যান্টারটা রাখার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। কম্পিউটার টেবিলের লুকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, প্ল্যান্টার তৈরি করে সেই প্ল্যান্টারে গাছ লাগিয়ে কম্পিউটার টেবিল ডেকোরেশন করার সমস্ত আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।